আপনারা বাম আমলেও সরকার দেখেছেন এবং এই সরকারও দেখছেন। বাম আমলে আপনারা ঠিকঠাক মতো ডিএ পেতেন এবং এই সরকার দেখছেন যে এতদিন ধরে আপনাদের ডিএ আটকে রেখেছে, তাও সরকারে রয়েছে, বারংবার ভোটে নির্বাচিত হচ্ছে। হ্যাঁ, বামপন্থী সরকারের সময়তে আমরা ডিএ ধারাবাহিকভাবে পেতাম, কিন্তু সরকারের যখন আর্থিক সচ্ছলতা ছিল না সেই সময় সরকার সংগঠনের সঙ্গে ধারাবাহিকভাবে বসে আলাপ আলোচনা করতেন কিভাবে ডিএটা দেয়া যাবে। সরকার সংগঠনের কাছে বলেছিলেন যে আমার যখন আর্থিক সংকুলন হচ্ছে না আমি ডিএটা আপনাদের বকেয়াটা আমি দিয়ে দেবো, কিন্তু কয়েকটা কিস্তিতে দেব। এইরকম একটি সদর্থক ভূমিকা সেই সরকারে দেখা গিয়েছিল। কর্মচারীদের স্বার্থে তারা কথা বলতেন। এখনের সরকার যারা আছে এরা সংগঠনের সঙ্গে কখনোই বসতে চায়নি, কোনো ট্রেড ইউনিয়নের সঙ্গে ওরা বসেনি, কর্মচারী সংগঠনের দাবি দেওয়া নিয়ে আলাপ আলোচনা করেনি এবং ব্যাপক শূন্যপদ। আমরা গ্রাম পঞ্চায়েত স্তর থেকে এসেছি, গ্রাম পঞ্চায়েতে হাজার হাজার শূন্যপদ রয়েছে এবং বিভিন্ন রাজ্য সরকারের সমস্ত দপ্তরের শূন্যপদ রয়েছে। সেই সব জায়গায় কর্মচারী নিয়োগ করছে না, অস্থায়ী কর্মচারীকে ভরিয়ে দিচ্ছে এবং অস্থায়ী কর্মচারীদের তাদের যা ন্যূনতম পারিশ্রমিক দেওয়ার কথা, সমকাজে সমমর্যাদা, সেটুকুও তারা দিচ্ছে না। এই ধরনের একটি কর্মচারীর বিরোধী একটি সরকার প্রশাসন চলছে, তারই বিরুদ্ধে আজকে আমাদের এই আন্দোলন। সুপ্রিম কোর্ট আমাদের মান্যতা দিয়েছে যে ডিএটা আমাদের হচ্ছে পাওনা, কর্মচারীদের অধিকার, সেই ডিএটা অবিলম্বে মিটিয়ে দিতে হবে। এর আগেও সুপ্রিম কোর্ট বলেছিল 25% ডিএ দিয়ে দিতে হবে, তা সত্ত্বেও সরকার যায়নি। কোটি কোটি টাকা তারা আইনজীবীদের পিছনে ব্যয় করছে, অথচ কর্মচারীদের যে প্রাপ্য অংশ তারা খেটে রেখেছে, তাদের পরিশ্রমের একটা অংশ দ্রব্যমূল্য বৃদ্ধি ঘটলে যে অংশটা পাওয়া যায় সেইটাই ডিএ হিসাবে দেওয়ার কথা। অথচ উনি নিজে 100 দিনের কাজের লেবারের টাকা কেন দেওয়া হচ্ছে না সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে দাবি করছে, অথচ সেই 100 দিনের কাজ উনি ধারাবাহিকভাবে দুর্নীতি করেছেন। তিনি নিজে চাইছেন আমার রাজ্যের টাকা মিটিয়ে দিক, আর উনি নিজে তার কর্মচারীকে পরিশ্রম করিয়েছে, খাটিয়েছে, তার টাকা উনি দিচ্ছেন না। এই ধরনের দ্বিচারিতা সরকার এর আগে পশ্চিমবাংলা কেন ভারতবর্ষের কোনো রাজ্যই দেখেনি। এবং আমাদের পশ্চিমবঙ্গে যে আন্দোলন চলছে এই আন্দোলনের মাত্রা আরও বাড়বে যদি এই সরকার সুপ্রিম কোর্টের রায়কে না মান্যতা দেয়। তাহলে কর্মচারীরা আমরা যেমন রাস্তার পথে আছি, রাস্তায় থাকবো, রাস্তা থেকে আন্দোলন আরও তীব্রতর হবে। আগামী নির্বাচন, সেই নির্বাচনে আমাদের কর্মচারীদের পাওয়া যাবে কি না এটাকেও সরকারকে ভাবতে বলবো। যেভাবে উনি এসআইআরটাকে একটা জায়গায় নিয়ে গেছে, কর্মচারীদের বলির পাঁঠা করা হচ্ছে, আমরা তার থেকে কেউ মুক্ত হতে পারছি না, বেরিয়ে আসতে পারছি না। এইরকম একটা চাপের জায়গা থেকে আমরা লড়াই আন্দোলন করছি। আগামী দিনে আমাদের আন্দোলন আরও তীব্র হবে যদি 20% ডিএ আমাদের অবিলম্বে মিটিয়ে না দেয়। এবং একাধিক স্কুল বন্ধ হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে সমাজে বেকার মানে শিক্ষিত যারা রয়েছে তারা যুবসাথীর লাইনে দাঁড়াচ্ছে। এই সরকারের ভাতা দেওয়ার সময় টাকা আছে, ভোটের আগে নতুন ভাতা চালু করছে, নতুন প্রকল্প চালু করছে, অথচ এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেখানে শিক্ষক নিয়োগ করছে না, সরকারি কর্মচারী নিয়োগ করছে, এবং যারা সরকারি কর্মচারী রয়েছে তাদের সামান্য বেকার ভাতাটুকু দিচ্ছে না। এইভাবে কি রাজ্য কতদিন চালানো যাবে? না, এইভাবে একটা রাজ্য বর্তমান বিশ্বে এই ধরনের রাজ্য চলে না। ভাতা দিয়ে মানুষের হাতে কাজ দিতে হবে, কাজের পরিবেশ আছে, কলকারখানা করতে হবে, কলকারখানা করার মতো পরিবেশ তৈরি করতে হবে রাজ্যে। সেখানে যদি কাজ না দিই তাহলে ভাতা দিয়ে বেশি দিন চালিয়ে রাখা যাবে না। আমরা এর আগে দেখেছি কেন্দ্রীয় সরকার গ্যাসে ভর্তুকি দিতেন, কেন্দ্রীয় সরকার উজ্জ্বলা গ্যাস বলে একটা গ্যাস দিতেন, বিদ্যুতে কিছু বিপিএল এপিএল করে ছাড় দেবার একটা পরিকল্পনা ছিল, এখন সেসব উঠে যাচ্ছে। আগামী দিনে আমরা লক্ষ্য করছি যে কেন্দ্রীয় সরকার যে রেশনের মাধ্যমে যে গণবন্টন ব্যবস্থার মধ্যে যে চাল দেয় সেই চালটাকেও বন্ধ করে দেওয়া হবে, সেখানে নাকি টাকা দেওয়া হবে। এইভাবে মানুষকে একটা নাজেহাল পরিস্থিতির মধ্যে নিয়ে যাচ্ছে। আমরা চাইছি, গ্রাম বাংলার কৃষিকাজ বন্ধ হয়ে গেছে, জমি জায়গাগুলোকে বন্ধায় পরিণত করে সেই সব জমি জায়গাগুলোকে জমি হাঙর যাদের আমরা বলি তারা দখল করে নিয়েছে, কারখানা করছে, বেসরকারি প্রমোটিং দিয়ে তারা বড় বড় বিল্ডিং তৈরি করছে, চাষাবাস বন্ধ হয়ে যাচ্ছে। এইভাবে বেকার সৃষ্টি হচ্ছে, মানুষ হাতে তার কাজ পাচ্ছে না, ভাতা দিয়ে কিছুদিন চুপ করিয়ে রাখছে। কিন্তু ভবিষ্যৎ এই ভাতা বা আমাদেরকে ভাতা আমরা বলছি সরকারি টাকায় ভাতা দিচ্ছে, যখন আমরা বলছি আপনারা সকলেই নিন সেই ভাতা, কিন্তু এই ভাতা দিলে আপনার জীবিকা নির্বাহ করা যাবে না। ভবিষ্যৎ প্রজন্মের জন্যে
স্কুল কলেজে ছাত্রছাত্রীদের ঠিকমতো পঠন পাঠনের জন্য শিক্ষক চাই। স্কুল সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, বেসরকারি স্কুল দিনের পর দিন বেড়ে উঠছে, চাকরি চাইলে লাঠি চালাচ্ছে, চাকরি চাইলে গ্রেপ্তার হতে হচ্ছে। এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে আমাদের সকলকে। ভাতা দিয়ে একটা সমাজ কখনো সোজা হয়ে দাঁড়াতে পারবে না। আমরা চাইছি ভাতা বন্ধ করুক, মানুষের হাতে কাজ দিক, বেকার ছেলেদের কাজ দিক, পরিযায়ী শ্রমিক হয়ে যাতে রাজ্যের বাইরে চলে যেতে না হয়, সেই মানুষকে এখানে কাজের পরিবেশ আছে, কাজের পরিবেশ তৈরি করা হোক, কলকারখানা করা হোক, কাজ দেওয়া হোক, এটি আমরা চাইছি। আপনি যখন সরকারি চাকরি পেয়েছিলেন তখন ভেবেছিলেন যে এরকম একটা সময় আসবে যে 2026 সালে বেকার ভাতার জন্য শিক্ষিত ছেলেরা লাইনে দাঁড়াবে আর আপনারা চাকরি করার পরেও রাস্তায় বসে থাকবেন শুধুমাত্র নিজের বকেয়াটুকু মানে ডিএটুকু আদায় করার জন্য? না, এরকম আমরা ভাবি না। আমরা তখন 2007 সালেতে যখন চাকরি করতে এসেছিলাম তখন চাকরির পরিবেশ খুব ভালো ছিল এবং সরকারও তখন খুব ভালোভাবে আমাদের সঙ্গে কত নিয়মিত ডিএ দিত। ডিএ না দিতে পারলেও একবারে বকেয়া ডিএটা কথা বলতেন হ্যাঁ। এবং সেটা বকেয়া ডিএটা আমরা মনে আছে কিছু আমাদের প্রমোশনাল কিছু এর জন্যে। তখন কি বুদ্ধদেব ভট্টাচার্য সরকার? হ্যাঁ, তখন বুদ্ধদেব ভট্টাচার্য সরকার। 2007 সালে আমরা চাকরিটা পেয়েছিলাম। তারপর মোটামুটি সেই সময় সরকার একটা ভালো ছিল, পরিবেশ ভালো ছিল, কাজের পরিবেশ ভালো ছিল। এখন সে কাজের পরিবেশও ভালো নেই।